মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন চলছে আলু আবাদের প্রস্তুতি। ভোর থেকে বিকেল পর্যন্ত জমি প্রস্তুতে ব্যস্ত সময় কাটছে কৃষকের। গেল মৌসুমে আলু আবাদ করে উৎপাদন খরচই ওঠেনি তাদের, তবুও নতুন মৌসুমকে ঘিরে আবার বুনছে স্বপ্ন। তবে মৌসুমের শুরুতেই বাজারে সার, বীজ ও কীটনাশকের অতিরিক্ত দামের পাশাপাশি শ্রমিক মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। সবকিছু খরচ বেশি, লাগাই না খরচ আছে, বদলি মনি কামলা মনি এর দাম ঠিকই আছে, কিন্তু সারের দামটা অতিরিক্ত বেশি আছে, মানুষ গৃহস্থী করতে খুব কষ্ট হইতেছে। আমাদের 1 কেজি আলু বানাইতে গেছে 26 টাকা, বেশি 12 টাকা। এই বছর যে খেতে করতেছি আমরা অনেক ধার দেনা করিয়া, দেন সার কিনতে গেলে সার লাগবে আমার 10 ব্যাগ দিয়ে 2 ব্যাগ। ব্যবসার ব্যস্ত কইতাছে সরকারে 1050 টাকা, এটা বেচে 1250 টাকা। দীপ সার এইটাও 25 কেজি বছর 700 টাকা বেচে, কেউ 600 টাকা বেচে। চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হওয়ায় প্রতি বছরই আলু নিয়ে বিপাকে পড়ে এ অঞ্চলের কৃষকরা। এবারও এ নিয়ে উদ্বেগে তারা। আমরা তো বরাদ্দ, সরকারি বরাদ্দ কিন্তু সার এক বস্তা বাগে পাই না। 23 লক্ষ টাকা মাইর খাইছি, আর আলু তো কোলেস্ট্রল রাখি আলু বিক্রি করতে পারলাম না। কোম্পানির রেটে, সরকারের রেটে আমরা কোনো সার পাই না, এক ব্যাগও সার পাই না। তবে লোকসানের ঝুঁকি কমাতে আলুর বিকল্প হিসেবে উচ্চ মূল্যের সবজি আবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। মিষ্টি আলু, সূর্যমুখী, উচ্চ মূল্যের যে সমস্ত সবজি আছে, ফুলকপি, লাউ, টমেটো, কুমড়া জাতীয় সবজি, এগুলো উৎপাদনের ক্ষেত্রে আমরা পরামর্শ অব্যাহত রেখেছি। একই সময়ে সরকার কৃষকের এই ক্ষতি পূরণের বিষয়ে অত্যন্ত আন্তরিক। সরকার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পলিসি অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে যথাযথ বিপণন ব্যবস্থা ও সংরক্ষণের সরকারি উদ্যোগ নেয়ার দাবি কৃষকের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।